হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াস ব্লগ। সো অনেক দিন পর তোমাদের কাছে আবার ভিডিও নিয়ে আসছি। সো দেখো, আজকে হচ্ছে, তোমরা তো দেখতেই পাচ্ছ, একটা সেজে গুজে একেবারে চলে এসেছি আমি। তো আজকে হচ্ছে দিদির অ্যানিভার্সারি, 1 বছর হয়ে গেছে দেখতে দেখতে। তো দিদির বিয়ের ব্লগ যারা এখনও দেখোনি তারা আমার ইউটিউবে গিয়ে দেখতে পারো, সব ভিডিও ছাড়া আছে। এটা ফেসবুকে যারা দেখছো তারাও ইউটিউবে গিয়ে দেখতে পারো। আর আজকে তো দেখতে দেখতে দিদিদের 1 বছর হয়ে গেল প্রায়। আর আমার তো ভিডিও সেভাবে আর করা হচ্ছেই না, একটু ব্যস্তর মধ্যে অফিস যেতে হয়, তো তার জন্য আর হচ্ছে না। তো আজকে বাড়ি আছে, আজকে অফ আছে, তো ভাবলাম একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করাই যায়। তো দেখো, আজকে আমি এরকমভাবে সেরেছি, মানে এই লুকটা আজকে করেছি। কেমন লাগছে অবশ্যই জানিও। তো চলো যেতে যেতে কথা হচ্ছে। তো ফাইনালি চলে এসেছিলাম দিদির বাড়িতে, আর এসেই দিদি এখানে আমাদের মাজা দিয়ে দিয়েছিল, তো মাজাটা খেয়েছিলাম। আর দিদির সাথে বলছিলাম যে কিভাবে কি সাজাবো আমি ঘরটাকে, তো মেনলি তাই জন্যই আমি তাড়াতাড়ি গেছিলাম। তো এই দেখো, এই ড্রেসটাই পরে গিয়েছিলাম, দেখো পুরোটা তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কত সুন্দর লাগছে না ড্রেসটা। আর বিকেল বেলা পরার জন্য আমি একটা ড্রেস নিয়ে গেছিলাম, বাট ওটা আর পরা হয়নি, আমি এই ড্রেসটা পরেই সারা দিনটা কাটিয়ে দিয়েছিলাম। আর ওদিকে দেখো, এত বেলুন কি আর মুখ দিয়ে ফোলানো যায় বলো তো? আর এদিকে দেখো, জামাইবাবু পিচকারি দিয়ে বেলুন ফোলানোর চেষ্টা করছে। তোমরাই বলো তো, পিচকারি দিয়ে কি আর বেলুন ফোলানো যায়? তারপরে দুপুরের খাওয়া দাওয়া সেরে এদিকে আমি আর দিদি একটু রেস্ট নিয়ে নিচ্ছিলাম। আর ওদিকে অভিদাকে বলছিলাম, তুমি বরং বেলুন ফোলানোর যে পাম্পারটা বলে না, ওইটা গিয়ে কিনে নিয়ে আসো। তো ওইটা গিয়ে অভিদা কিনে নিয়ে এসেছিল। আর এদিকে ভাই দেখো একবার দেখছে ট্রায়াল দিয়ে যে ফুলছে কিনা। আর আমি পাপাকে জিজ্ঞেস করছি, পাপা ফুলছে তো? বলছে হ্যাঁ ফুলছে। আর এই দেখো, এদিকে দিদি শুয়ে শুয়ে ফোন ঘাটছে, আর ওদিকে দেখো অভিদা একা একাই কত বেলুন ফুলিয়ে নিচ্ছে। আসলে আমি তো বেলুন একদমই ফোলাবো না, কারণ আমার খুব ভয় লাগে বেলুন ফোলাতে। ওদিকে অভিদা বেলুনগুলো ফোলাচ্ছে, আর এখানে আমি দেখো সুন্দর একটা ডেকোরেশন করার চেষ্টা করছি। প্রথমে একটা অন্যরকম করেছিলাম, দেখছিলাম ওটা ভালো লাগছে না, তারপরে এই হার্টটা করছিলাম। তোমাদের কেমন লাগছে বলো তো? আমি সিম্পলের মধ্যে সুন্দর করে একটা হার্ট করেছি, কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু জানিও। Ourselves in the rhythm divine, underneath the sky painted with dreams. We're chasing the echoes of silent screams, caught in the spell of the cosmic night, where fantasies bloom in the pale moonlight. We'll let go of all that we know and dance in the stardust gentle flow, dancing in the stardust. শুধু হারটা সাজাতেই কত টাইম লেগে গেছে কেন বলো তো? যখন হারটা কমপ্লিট হয়ে যাচ্ছে তখন ওপর থেকে একটা বেলুন ফেটে যাচ্ছে, আবার নিচ থেকে বেলুন ফেটে যাচ্ছে, এরকম করে আবার সুন্দর করে সাজাতে হয়েছিল। এরপরে ভিড় হয়ে যাবে বলে তা আমি ওদেরকে বললাম, তোমরা আগে বসে পড়ো, আমি কটা ফটো আর ভিডিও করে নি। দেখো অবিদা কি করলো লাস্টে। তোমাদেরকে বলছিলাম না যে আমি দিদিকে আর অভিদাকে একটা সুন্দর কাস্টমাইজ করে কেক দিয়েছি, এই যে দেখো সেই কেকটা কত সুন্দর লাগছে না? কেকটা আমার সত্যি খুবই ভালো লাগছে। তোমাদের দেখতে যেমন সুন্দর লাগছে, খেতেও কিন্তু সত্যি খুব ভালো ছিল খেতে। In the midnight glow where the stars align, we lose ourselves in the rhythm divine. Underneath the sky painted with dreams, we're chasing the echoes of silent screams, caught in the spell of the cosmic night, where fantasies bloom in the pale moonlight. We'll let go of all that we know and dance in the stardust gentle flow. খেতে বসতে প্রায় অনেক রাতই হয়ে গেছিল, তাই তোমাদেরকে আর কোনো ভিডিওই সেভাবে দেখাতে পারিনি, যতটুকু করেছি তোমাদের সাথে শেয়ার করেছি। কি অবস্থা তোমার? এটা আমার অবস্থা কাম তামাম। তো এই ছিল আমার ছোট্ট মিনি ভ্লগ, তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানিও। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, আর প্লিজ সাবস্ক্রাইব করে দিও। বাই।